আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। স্যার কি পালিয়ে গেল? স্যার কেন আসতেছে না? কেন তিনি আপডেট দিচ্ছেন না? স্যার আসতেছে না কেন? তো অনেক ফাউন্ডারের মনের ভিতরে একটা ধোঁয়াশা কাজ করতেছে। স্যার কি পালিয়ে গেল? অনপ্যাসিভ কোম্পানি কি পালিয়ে গেল? অনপ্যাসিভ কি ইনকাম দিবে না? অনপ্যাসিভ কি উইথড্রর টাকা দিবে না? অনেকের মনের ভিতরে অনেক ধরনের প্রশ্ন, নেতিবাচক প্রশ্নের কি ডানা বেঁধেছে। অনপ্যাসিভ সম্পর্কে শুধু নেতিবাচক চিন্তা ধারণার সৃষ্টি হচ্ছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা নেতিবাচক চিন্তা ভাবনা করছেন, তারা একটু কথাগুলো শুনবেন। আর যারা অনপ্যাসিভ সম্পর্কে এখনও পজিটিভ, তাদের শোনার দরকার নেই, কারণ আপনি অনপ্যাসিভের একজন রিয়েল ফাউন্ডার। তো যারা ফাউন্ডার নেতিবাচক চিন্তা ভাবনা করছেন, ইনকাম কবে পাবো, উইথড্রর টাকা কবে পাবো, স্যার কেন আসতেছে না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কোনো কিছু করতে হলে কি আগে কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। এই কথাগুলো কিন্তু আমি বারবার বলে এসেছি। আপনি যে জিনিসটা খুব সহজেই পাবেন, সেই জিনিসটার মূল্য আপনার কাছে থাকবে না। দেখবেন এটা অল্প সময়ের ভিতর কি শেষ হয়ে যাবে। আর যে জিনিসটা আপনি কষ্ট করে করবেন, সেটা সারা জীবন আপনি উপভোগ করতে পারবেন, যে আমি এই জিনিসটা কষ্ট করে করেছি। আর যে জিনিসটা সহজে পাবেন, সেটা কি, সেটার মর্যাদা আপনি দিতে পারবেন না। বুঝতে পারছেন? তো অনপ্যাসিভ যে কাজটা করছে, 5 বছর এখানে আমরা রয়েছি ফাউন্ডাররা, আমরা তো কোনো কিছুই করছি না। আমরা কি কোনো কিছু করছি? কোনো কিছুই করছি না। সকল কাজ কে করছে? আমাদের কোম্পানির সিও অ্যাশমোফারে স্যার করছে। অ্যাশমোফারে স্যার সকল কিছুই পরিচালনা করছে। আমরা যদি তার জায়গায় থাকতাম তাহলে বুঝতে পারতাম। আমরা যারা ফাউন্ডার রয়েছে, 14 লক্ষ ফাউন্ডার, অনেকেই আমরা অনপ্যাসিভের জন্য কিছুই করছি না। তাহলে আমরা বুঝবো কী করে? যদি আমরা স্যারের জায়গায় থাকতাম তাহলে আমরা বুঝতে পারতাম। তো স্যার সকল বিষয় কিন্তু আমাদের মাঝে খোলাসা করেন, সকল বিষয় সম্পর্কে তিনি আপডেট আমাদেরকে দেন। তিনি যদি এই আপডেটগুলো আমাদেরকে না দিতেন, আমরা এতদিন অনপ্যাসিভকে ভুয়া স্ক্যাম MLM কোম্পানি ভাবতাম। তো অনপ্যাসিভের আপডেট আছে বলে আমরা ফাউন্ডাররা এখনও বেঁচে আছি। অনপ্যাসিভ কোম্পানি আপডেট দেয় বলে আমরা এখনও অনপ্যাসিভের আশায় আছি। তো আপনি তো আপডেট শোনেন, আপনি তো আপডেট জানেন, তো আপনি কেন নেতিবাচক কথা বলছেন? অনপ্যাসিভের কার্যক্রম আপনার চোখের সামনে কি প্রতিফলিত হচ্ছে না? আপনি কি অনপ্যাসিভের কার্যক্রম দেখতে পাচ্ছেন না? ভাই, অনপ্যাসিভ হাঁটি পা করে যাত্রা শুরু করেছে। 14 লক্ষ কাস্টমার বলুন বা ফাউন্ডার বলুন, এক জায়গায় করেছে। 14 লক্ষ ফাউন্ডারকে এক জায়গায় করেছে। এটা অনপ্যাসিভের অনেক বড় একটা কিন্তু পাওয়া। অনপ্যাসিভ কিন্তু অনেক বড় একটা কাজ করেছে। স্যার অনেক বড় একটা কাজ করেছে। তিনি 14 লক্ষ মানুষকে একটা জায়গায় এনেছেন। আপনি চাইলেই দেখতে পারেন অনপ্যাসিভের অফিসিয়াল ওয়েবসাইটটা কতটা ভালো একটা ওয়েবসাইট। আপনি তো ভিজিট করতে পারেন, গুগলে সার্চ দেন অনপ্যাসিভ www.onpassive.com। এই ধরনের ওয়েবসাইট যেগুলো প্রফেশনাল কোম্পানি, সেগুলোরই থাকে। তো আমাদের অনপ্যাসিভটা কি একটা প্রফেশনাল কোম্পানি, সেভাবেই ওয়েবসাইটগুলোকে কি পরিচালনা করা হচ্ছে। আপনি দেখেছেন আমাদের প্রোডাক্ট, আমাদের সফটওয়্যার ও কানেক্ট মার্কেটে কি বর্তমানে রয়েছে, যেটা জুমের থেকেও 100% ভালো মানের একটা প্রোডাক্ট। আমাদের ও কানেক্ট জুমের থেকেও ভালো মানের প্রোডাক্ট হচ্ছে ও কানেক্ট। এই প্রোডাক্টগুলোর কাজ কি করা হচ্ছে, আমাদের ব্যাক হ্যান্ডে আরও অনেক প্রোডাক্ট রয়েছে, অনেক ভ্যালুয়েবল প্রোডাক্ট রয়েছে, যেগুলোর ভ্যালু বিলিয়ন ডলার হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমরা কি বিষয় নিয়ে কাজ করছি সেটা আমাদেরকে আগে জানতে হবে। সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে কি বুঝতে হবে। আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি।
টেকনোলজি, এখন টেকনোলজির যুগটা, এই টেকনোলজিটাকে নিয়ে আমরা কাজ করছি। তো ডে বাই ডে টেকনোলজিটা কি উন্নত হচ্ছে, নতুন নতুন টেকনোলজি আসতেছে। তো সেই টেকনোলজির সাথে কি আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে, সেই ধরনের সফটওয়্যার টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো তৈরি করতে হবে। তাহলে কি মানুষ ব্যবহার করবে, মানুষের সেদিকে আকৃষ্ট হবে, মানুষ সেদিকে ঝুঁকবে। তো সেই কাজটাই অনপ্যাসিভ করছে। অনপ্যাসিভ কাজ করছে এবং শিখছে। কি করছে? কাজ করছে এবং শিখছে। স্যার যে কথাগুলো বিভিন্ন ওয়েবিনারে বলে গিয়েছে। তো আমাদের কাজের ভিতরেও কি ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু সেই ভুল ভ্রান্তিগুলোকে কি কাটিয়ে উঠে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আমরা অনেক সময় ভুল করেছি, সেই ভুলটা শুধরে আমরা আবার কি সামনের দিকে এগোচ্ছি। তো ভাই, অনপ্যাসিভ ডেভেলপ হয়ে গেছে। অনপ্যাসিভের যে মূল স্তম্ভগুলো, সেগুলো কি, সেই স্তম্ভগুলো কি ভালোভাবে মাটির নিচে পুঁতিয়ে রাখা রয়েছে। যেমন একটা বিল্ডিং করতে হলে প্রথমে কি করতে হয়, আগে পিলারগুলোকে মজবুত করে ভালোভাবে তৈরি করে তারপরে কি ফাউন্ডেশনটাকে রেডি করতে হয়। তো আমাদের মাটির নিচে কাজ শেষ, আমরা পিলার স্থাপন করেছি, এখন যে ফাউন্ডেশন, যে ডিজাইন, তারপরে তো কিছু একটা থাকা যাবে, তারপর থেকে সেখান থেকে ইনকামও আসতে পারে। তো সেই কাজগুলোই অনপ্যাসিভ করছে। আমাদের ফাউন্ডেশন রেডি হয়ে গেছে, আমাদের প্রোডাক্ট রেডি হয়েছে, অনপ্যাসিভ কী নিয়ে কাজ করবে সেগুলো রেডি হয়ে গেছে, এবং আমাদের প্রোডাক্ট মার্কেটেও এসেছে। আর সেই প্রোডাক্টটা কাস্টমার এবং আমরা যারা ফাউন্ডার রয়েছি সকলেই আমরা ব্যবহার করছি। ওখানে আপনি ব্যবহার করছেন না? আপনি যদি জুম ব্যবহার করেন, জুমকে যদি আপনি প্রফেশনাল একটা কোম্পানি মনে করেন, তাহলে কেন আপনি ওখানে মনে করছেন না? অনপ্যাসিভকে কেন আপনি মনে করছেন না প্রফেশনাল একটা কোম্পানি? যে কোম্পানিটা একটা কি উদীয়মান কোম্পানি, যে কোম্পানিটা কাজ করছে, তাহলে আপনি কেন অনপ্যাসিভকে নেতিবাচকভাবে দেখছেন? স্যার পালায়নি, স্যার আসবে, তিনি ঠিক সময়ে আসবেন, এবং প্রত্যেকটা ফাউন্ডারের জন্য তিনি আপডেট তৈরি করছেন, আপডেট রেডি করছেন। কারণ তিনিও প্রতিজ্ঞাবদ্ধ, তিনি কথা দিয়েছেন ফাউন্ডারদেরকে, তিনি উইথড্রর টাকাগুলো ক্লিয়ার করবেন, তিনি ফাউন্ডারদেরকে ট্রাফিক দিবেন, তিনি নতুন প্রোডাক্ট প্যাকেজ নিয়ে আসবেন, সেই কাজগুলোই তিনি গোছাচ্ছেন। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে, প্রত্যেকটা ফাউন্ডার অনপ্যাসিভ থেকে ইনকাম পাবো, উইথড্র করব, প্রত্যেক মাসেই উইথড্র করব, আমরা ইনকাম পাবো। সেই সময়টা খুব নিকটে, বেশি দিন নেই ভাই, বেশি দিন নেই, খুবই নিকটে। কিন্তু আমাদের টেকনোলজিটাকে আগে বুঝতে হবে, টেকনোলজি সম্পর্কে আগে জ্ঞান রাখতে হবে। আপনি যদি টেকনোলজি সম্পর্কে জানেন, অনপ্যাসিভ সম্পর্কে জানেন, অনপ্যাসিভের প্রোডাক্টগুলো সম্পর্কে, অনপ্যাসিভ সম্পর্কে জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ আপনাকে কোনো কাজ করতে হয়নি, আপনি চাচ্ছেন ইনকাম, কিন্তু অনপ্যাসিভকে ইনকাম দিতে হবে, আপনার স্বপ্ন পূরণ করতে হবে। তো স্বপ্ন পূরণ করতে হলে অনপ্যাসিভকে কি কাজ করতে হবে। আপনার তো খাইয়ে দেয় কাম নেই, কাম আছে, কাজ আছে, নেই। আপনি ইউটিউবে আপডেট দেখতেছেন, আমাদের কথা শুনতেছেন। তো অনপ্যাসিভের যিনি মেন হেড, তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন, তার মাথায় কিন্তু চিন্তাভাবনা রয়েছে তিনি কিভাবে কি করবেন। তো অনপ্যাসিভের সিও অ্যাশমোফারে স্যার, তিনি কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারের টাকা পয়সার মালিক ছিলেন না, তিনি কিন্তু এই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে গিয়েছেন। তিনি পড়ালেখা করেছেন টেকনোলজিক্যাল যে বিষয়, টেকনোলজি নিয়ে, কম্পিউটার সায়েন্স নিয়ে তিনি কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তো তিনি একটা চিন্তা ভাবনা করেছেন 14 লক্ষ ফাউন্ডারের তিনি স্বপ্ন পূরণ করবেন। তিনি একটা অনপ্যাসিভ নামক কোম্পানি প্রতিষ্ঠা করবেন, একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তিনি তৈরি করবেন। তো তিনি তো সাকসেস হয়েছেন, তিনি 14 লক্ষ ফাউন্ডারকে নিয়ে এসে একটা কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। এখন শুধু এই 14 লক্ষ ফাউন্ডারের স্বপ্নগুলোকে কিভাবে পূরণ করা যায় সেই কাজটা তিনি করছেন। ভাই, আপনি ফেসবুকের দিকে তাকান, ইউটিউবের দিকে তাকান, গুগলের দিকে তাকান, তারা কি ইনকাম করছে না? অনপ্যাসিভও ইনকাম করবে, অনপ্যাসিভও ইনকাম পাবে, আপনাকে ইনকাম দিবে। আপনি একটু ধৈর্য রাখুন, আপনি একটু বিশ্বাস রাখুন। সময় হয়েছে ভাই, কেন সময় হয়েছে বলছে, আমাদের প্রোডাক্ট মার্কেটে এসেছে, আমাদের প্রোডাক্টের গুণগত মান কিভাবে ভালো করা যায়, মানুষের কিভাবে এটাকে ব্যবহার করবে, সেই কাজটা অনপ্যাসিভ করছে। মানুষের কাছে এটা পৌঁছাবে, মানুষ ব্যবহার করবে, আমাদের ইনকাম জেনারেট হবে। তো আমাদের একটু কি ধৈর্য রাখতে হবে। তো স্যার আপনার আমার টাকা নিয়ে তিনি পালিয়ে যাননি, তিনি অনপ্যাসিভটাকে প্রতিষ্ঠিত করছেন, তিনি অনপ্যাসিভটাকে প্রতিষ্ঠিত করছেন। স্যার যদি পালিয়ে যেতেন, আজ থেকে
4-5 বছর আগেই তিনি পালিয়ে যেতেন। কারণ তার কত টাকার দরকার, তিনি যত টাকা পেয়েছেন ফাউন্ডারের কাছ থেকেই তিনি কি করতেন, আরামে আয়েসে খেয়ে যেতে পারতেন। কারণ অনেক মোবাইল অ্যাপ আসতেছে না, হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে মানুষের কাছ থেকে নিয়ে যাচ্ছে। তো তিনি চাইলে তো তখনই পারতেন। তিনি কেন এত বছর এতগুলো পরিশ্রম করছেন? আপনারা দেখেছেন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছি, আইস্যান্ড, তারপর ডোমেন হোস্টিং বিজনেসের জন্য আমরা যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো অনপ্যাসিভ করছে, সেখান থেকে আমরা কি স্বীকৃতিপ্রাপ্ত হয়েছি। তো অনপ্যাসিভ ভুয়া নয়, অনপ্যাসিভ স্ক্যাম নয়, অনপ্যাসিভ MLM নয়, এই কথাগুলো মনে রাখবেন। আর আপনি একটু ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করুন। আপনি একটু 2 বছর সামনের দিকে এগিয়ে যান, আপনার ভবিষ্যৎটা কেমন হতে চলেছে। আল্লাহ তাআলা যদি আপনাকে বেঁচে রাখে সামনের 2 বছর, আপনি দেখতে পাবেন অনপ্যাসিভ আপনাকে কোন জায়গায় নিয়ে গেছে। আমার কথাগুলো আপনি লিখে রাখিয়েন। তো যারা ফাউন্ডার রয়েছেন বিশ্বাস রাখুন, মনে সেই বিশ্বাসটা তৈরি করুন। অনপ্যাসিভ সকল আশা পূরণ করবে, সকল স্বপ্নই পূরণ করবে। তো বেশি কথা বললাম না, এ বলে ভিডিওর এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।